বিপদের দিনে আমরা পাড়া প্রতিবেশীরাই যদি তোমাদের কাজে না লাগলাম তাহলে আর কি করে হবে বলো? চলো গো ঘোষদি, আমরা বরং এক কাজ করি, ওদের রান্নাঘরে গিয়ে আমরাই বরং আজকে ওদের রান্না বান্নাটা করে দিই। চলো চলো তো। সে তো আমরা যেতেই পারি, কিন্তু মাসিমা যে কথা বললেন তাতে তো আর। আহা, এই সময়ের কথা কি ধরতে আছে ভাই? এখন এই সময় কত লোক কত কথা বলে, এই সময়ের কথা কি ধরতে আছে নাকি? না 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 থাক, আমাদের রান্নাঘরে ঢোকার দরকার নেই। আমরা খাওয়ার আগে একটু সেদ্ধ ভাত ফুটিয়ে নেব। আপনারা এক কাজ করুন, আপনারা বরং পরেই আসুন। বারে, এমনি এমনি চলে যাবো বলে এসেছি নাকি গো? কি যে বলো লালের মা। বলি হ্যাঁ গো, পাড়ায় তো এখন তোমাদের নিয়েই খালি গুঞ্জন। তা ভালো করে সব জেনে সব বুঝে তারপর তো ফিরতে হবে নাকি? ওই মিমির বোন নাকি এসেছিল, তা কি বলে সে? মিমিকে নিয়ে যাবে নাকি সে তার বাপের খুঁটি হয়ে এখানে বসে থাকবে? কি বললো? কি বলবো বলো তো, এত ভালো স্বামী, এত ভালো ঘর, তা তো মেয়ে সহ্য হলো না। আরে ধরবি যখন তখন একটা ভালো দেখে ছেলে ধর, তা না, কোথাকার চোর জোচ্চোর সমাজ বিরোধী। মা গো, ছা 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 ছা। শুনুন ঘোষদি, আমার মেয়ে খারাপ আছে, আমার কাছে আছে। কই আপনাদের মেয়েদের নিয়ে তো আমরা কোনো কথা বলতে যাইনি। বললে তো অনেক কথাই বলা যায়। কেন মনে নেই আপনাদের? আপনার মেয়ের বিয়ের বেলায় কি কেলেঙ্কারি হয়েছিল? কেন পুলিশ দিয়ে আপনার মেয়েকে বিয়ে দিতে হয়েছিল বলবো? থাক থাক শ্রীময়ী, তুমি আর মুখ নাড়িও না। তোমাদের এখন আর মুখ নাড়ানো মানায় না। তোমরা নিজেদের সঙ্গে আমাদের তুলনা করছো। আমার মেয়ের পুলিশি পাড়াহারায় বিয়ে হয়েছিল, কারণ কি আমার মেয়ে ছিল খুব সুন্দরী, অনেক ছেলেরই তাকে পছন্দ ছিল, তাই তারা চায়নি যে আমার মেয়ে অন্য কোথাও বিয়ে হোক। তোমার মেয়ের মতো আমার মেয়েটা পুলিশি খাতায় নাম ওঠেনি। আশ্চর্য মানুষ তো আপনারা। একটা মানুষের দুঃসময় তাকে বাড়ি বয়ে এসে অপমান করতে এসছেন কেন? তোমাকে বহুবার বলেছি বড় বৌমা যে দরজা জানা বন্ধ রেখো, বন্ধ রেখো। কেউ চাইলেই হুটহাট করে ঢুকে পড়তে পারবে না। তা তোমরা তো শোনো না আমার কথা। ও, আমরা পাড়া প্রতিবেশী আর। আরে বাবা, পাড়া প্রতিবেশী তো আরো অনেকে রয়েছেন। ওই তারা তো এসে বাড়ির মধ্যে হানা দিচ্ছেন না। তোমাদের এত কৌতূহল কিসে? বাবা, পাড়ার চারজনেই তো গন্ডে গন্ডে চলে এসছে, তা তোমাদের এখানে কি চাইলো? হ্যাঁ, এত মুখ নাচছো যে কি চাই বলে দিগিনি। হ্যাঁ শুনুন সোনা মাসিমা, আপনারা তো আমাদের অনেক কথা বললেন, তবে ভালো বলবো কিন্তু আপনাদের বাড়ির বউকে। আমাদের হাত ধরে রাস্তায় যখন দেখা হলো, বাবা আমাদের হাত ধরে কি দুঃখই না করছিল। ওই তো ওরাই তো বললো আমাদের, তাই না? আপনার বাড়ির বড় বউ সেই তো বললো আমাদের আর কোনো উপায় নেই গো, এমন বাড়িতে মেয়েটা বিয়ে করলো, এখন লোকে আমাদের দিকেই আঙুল তুলে কথা বলে। সব হয়েছে ওই মিমি মেয়েটার জন্য। বাপ মায়ের প্রশ্রয় মেয়েটা একেবারে গোল্লায় গেছে। কি গো বললো না বল? কে বলেছে এই কথা? কে বলেছে? আমাদের বাড়ির বড় বউ মানে কার কথা বলছেন আপনারা? ওই তো ভূমি তো বলেছে। জিজ্ঞেস করো কে ভূমি। আমি কি বলেছি আপনাদের জেঠিমা? আমি তো শুধু এটুকুই বলেছি যে আমাদের বাড়ির ওপর, আমাদের পরিবারের ওপর দিয়ে এখন একটা বড় ঝড় যাচ্ছে।
আমাদের বাড়ির একটা নির্দোষ নিরপরাধ মেয়ে তাকে কিনা জেলে এভাবে পচতে হবে? ও মা গো মা, তুমি তো দেখছি আরো এক কাঠি উপরে গো। হ্যাঁ ভূমি, তুমি এখন এরকম ডাহা মিথ্যে কথা বলছো? দেখো দেখি কি কাণ্ড। জেঠিমা আমি হাত জোড় করছি আপনাদের কাছে, আমি রিকোয়েস্ট করছি আমাদের বাড়িতে এরকম একটা বিপর্যয়ের দিনে এই সমস্ত কথা তুলে আর বাড়িতে অশান্তি বাড়াবেন না জেঠিমা, প্লিজ আমি রিকোয়েস্ট করছি। ও আসি, তুমি আর আমি যখন ফিরছিলাম আমি কি এই সমস্ত কোনো কথা বলেছি? বলো আসি, আমি কি কোনো কথা বলেছি? কই না তো। ওই দেখো, তাহলে বলুন তো জেঠিমা। ও মা গো মা, তুমি কি গো? নারদ থেকে কাটি লেগে যাও, নারদ ঝাঁটাপাটি আর ঝগড়া কর। হ্যাঁ ভালোই হবে, ব্যাকামুখী আসল রূপখানা সবাই দেখে নেবে। হ্যাঁ ও জেঠিমা আপনার কোথাও একটা ভুল হচ্ছে জেঠিমা, কোথাও একটা ভুল হচ্ছে, আপনি মনে করে দেখুন। আমি কিন্তু আপনাকে এই সমস্ত কোনো কথা বলিনি। তুমি ওদের চোখ টিপলে যে ভূমি? হ্যাঁ আমি কোথায় চোখ টিপলাম মেজো কাকিমা? তুমি কি বলছো এসব? আমি আবার কোথায় কখন চোখ টিপলাম? তো ও মেজো কাকিমা, শোকে যাবে কি? তোমার মাথাটা একেবারে গেছে? তোমার মাথা ঠিক নেই? কি বলছো এসব তুমি? আমার মাথা একদম ঠিক আছে ভূমি। নিজের চোখে আমি যা দেখেছি তা তো অবিশ্বাস করতে পারবো না। বেশ তো, আমার মেয়ের জন্য তোমার যদি এ বাড়িতে থাকতে সম্মানে লাগে তাহলে লালকে নিয়ে আলাদা থাকো, না হলে আমাদের বলো, আমরা আলাদা হয়ে যাচ্ছি। সিময় প্লিজ থাক না, এখন এসব কথাগুলো থাক না। কেন থাকবে? কেন বলো তো থাকবে কেন? দিন রাত সব জায়গায় এক কথা, কোথাও কান পাততে পারছি না, কোথাও না। শেষ পর্যন্ত ভূমিও, যার আমরা সব সময় ভালো দেখেছি, ভালো চেয়েছি, সে ওই একই কথা বলবে? কেন চুপ করে থাকবো? কেন? মেজো কাকিমা তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু বলিনি, আমি এমন কোনো কাজ করিনি। ও মেজো কাকিমা তুমি বিশ্বাস ছাড়ো। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমাকে আর নতুন করে কিচ্ছু বোঝাতে হবে না, কিচ্ছু না। ও মেজো বৌদি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হচ্ছে মিমি রানীর জন্য। শুধু আমার কেন, মেয়ের দাদার কষ্ট হচ্ছে, সোনামার কষ্ট হচ্ছে, মার কষ্ট হচ্ছে, বাবার কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। শুধু কষ্ট হচ্ছে না এই পোড়ার মুখী রাক্ষসী দুটো। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে সুখের পায়রার মতো ফটফট করে হেঁটা ঘুরে বেড়াবে। হ্যাঁ, আর যেখানেই কোনো কিছু গন্ডগোল দেখবে সেখানেই ভিড় করবে মজা দেখতে। এদের মনে কোনো কষ্ট হয় না, কিছুই হয় না, এরা শুধুমাত্র মজা দেখতে আছে। হ্যাঁ, খবরদার পারি, একদম ছোট মুখে বড় কথা বলবে না। বলি কি শিক্ষা পেয়েছো কি? হ্যাঁ, মানুষকে মানুষ বলে তুমি জ্ঞান করছো না? মানুষ যদি মানুষের মতো আচরণ না করে তাহলে আর ওর কি দোষ বলো তো? মানুষ না, মানুষ তোরা দূরা শয়তানের দল। বাজে